জ্বালা হেরে ফারিনের জ্বালাতেই খুলে গেছে অনেকের তালা। এখন তারাই বলছে তাড়াতাড়ি পালা। তাসনিয়া ফারিনকে এভাবে দেখাও অনেকের ড্রিম ছিল। অবশ্য এর আগেও তার হট লুক দেখে ফেলেছে অনেকেই। তবে জ্বালা গানে তার এমন উপস্থিতি কিছু কিছু ইউটিউবারের মাথা খারাপ করে দিয়েছে, যার ফলে তারা ফারিনকে নিয়ে সর্বোচ্চ নোংরামিতে মেতেছে। তার ওই জ্বালা গানের থাম্বেল তারা এমন ভাবে সাজিয়েছে যা দেখলে আপনারা ওই সমস্ত ইউটিউবারকে বলতে বাধ্য হবেন, যাই হোক, চলুন দেখে আসি ফারিনের জ্বালা। জ্বালা গান নিয়ে রেটিং মার্ক করা হলে আইটেম গান হিসেবে এটিতে 10-এর মধ্যে 6 দেওয়ার মতো একটি গান। ডিরেক্টর গানটি কেন বানিয়েছে সেটি হয়তো সিনেমা দেখলেই বোঝা যাবে, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাবাব মে হাড্ডি। আইটেম গানে তাসনিয়া ফারিনের এমন উপস্থিতি আমরা আগেও দেখেছি, যেখানে তাকে মূল ক্যারেক্টারে রেখেও আইটেম বানিয়েছে। অনেকেই প্রশ্ন করে তাসনিয়া ফারিনকে এমন আইটেম বানানোর আইডিয়াটা কোথা থেকে আসলো। কিছু কিছু নাটকে তাসনিয়া ফারিনের উপস্থিতি ছিল সাহসী ভূমিকায়। তবে কি তার এমন সাহসী ভূমিকায় তাকে আইটেম বানাতে সাহায্য করেছে? সাধারণত নাটক থেকে সিনেমায় পদার্পণ তারাই করে যারা সাহসী চরিত্রে অবতরণ হতে পারে। সাধারণ মানুষ যে চরিত্রকে অশ্লীলতা বা বলে, নাটক থেকে সিনেমায় যারাই এসেছে তারাই কাপড় খুলেছে, অর্থাৎ ড্রেস আপের পরিবর্তন হয়েছে। ফারিনকে প্রাসঙ্গিক করেছে তার কিছু কর্মকাণ্ড নিয়ে, যেমন তার একটি গান মানুষের মনে জায়গা করে নিয়েছিল। সবশেষ তার তুষারপাত গানটিও হয়েছিল ব্যাপক ভাইরাল। আলোচনায় থাকা এই ফারিনকে দেওয়া হলো শাকিব খানের সাথে, আর এসেই তিনি জ্বালা ধরিয়ে দিল। চোখের পলক দিয়ে শুরু হলেও এন্ট্রি নিতে দেখা যায় মদ হাতে। গানটির ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল হাই, যা কথাগুলো বোঝা মুশকিল। তবে যদি সাউন্ড বেশি দিয়ে শোনেন তাহলে ঠিক আছে, পারফেক্ট ম্যাচ করে হেডফোন ব্যবহার করলে। গানটির সাথে নাচ মেলাতে কঠোর পরিশ্রম করতে দেখা যায় ফারিনকে, যা পরবর্তীতে ফুটে উঠেছে। গানের সাথে নাচ পারফেক্ট হয়েছে। গানটির কালার গ্রেডিং ছিল ডিপ, ভেরি ডিপ। ফারিনকে স্পষ্ট দেখার ইচ্ছে থেকে যাওয়ার মতো। পরিচালক দর্শকদের অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করতেই এমনটি করেছে। গানটিতে থার্ড ক্লাস মার্কা ট্রান্সলেশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বাচ্চারা করে থাকে। ব্যাকগ্রাউন্ডে নাচতে থাকা ডান্সারদেরও ফারিনের খুব কাছাকাছি থাকার অনুমতি দেওয়া হয়েছে, যা ফারিন ভক্তদের মন খারাপের কারণ হতে পারে। গানটিতে ফারিনের মেকআপ আর্টিস্টেরও দুর্বলতা ফুটে ওঠে। সব মিলিয়ে গানটির গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা অস্বাভাবিক কিছু নয়। এখন দেখার পালা পরিচালক গানটি সিনেমার কোন জায়গায় উপস্থাপন করেছে। সেজন্য হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে হবে।